গাইস ধরুন আপনি একটা প্লেয়ারকে নক করলেন, এখন ওই কিলটা যদি এনিমি চুরি করে তাহলে আপনার কেমন লাগবে? তো এই কাজটা আমি করছিলাম। সামনে একটা নক এনিমি ছিল, আমি সুযোগ বুঝে কিলটা চুরি করিনি, কিন্তু এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল, কারণ ওই কিলের মালিক ছিল একটা হ্যাকার। তো সে তার রিভেঞ্জটা কিভাবে নিল দেখেন। কিভাবে এটা ঝামেলা তো ভাই। এখানে আমার টিমমেটকেও কিন্তু ছাড় দেয়নি। আরে হ্যাকার এটা ভাই। ভাই আমি দোষ করছি আমাকে মার, কিন্তু আমার টিমমেট কি দোষ করেছে? দেখা যাক। আরে যাই হোক, জোন প্রসাদ ছিল বলে রিভাইভটা পাচ্ছিলাম, কিন্তু শেষ অব্দি হ্যাকারটা এতটা নিচে নেমে গেল যে জোন প্রসাদটাকেও ছাড় দিল না। দেখো এখন আমি একা বেঁচে আছি আর সামনে হ্যাকারের পুরো স্কোয়াড। ভাবছিলাম হ্যাকারটাকে কোনোভাবে ডোমেনের ভিতর নিয়ে যেতে পারলে হয়তো মারতে পারবো, কারণ অনেক সময় নাকি ডোমেনের ভিতরে হ্যাক কাজ করে না। তো এই জন্য অনেক চেষ্টা করে ফাইনালি ডোমেনের ভিতর নিয়ে আসি। এবার পলক ভাইয়ের গেম থেকেও দেখেন। হ্যাকার, এটা হ্যাকার মারতে হলে হবে ভাই। ওরে নাইস মুন্না ভাই। ও স্নাইপারে কাজ করে না মেবি। নাইস। ওরে ওপি কি ছিল? ওপি নাইস। তো এরপর এখানে উড পেকার পেয়ে যায় আর দুইটা এনিমি বাকি ছিল। এরপর পলক ভাই কি বলে শুনেন। উঠপেকার দুইটা অন টপ দেখতে চাই ভাই। লাস্ট। তো আপনারা এর ভিতর লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। নাইস। ও ভাই 領域展 無料空襲 নাইস। আরে লাগছিল তো 214। আরে না, এটা জোস জোস ছিল ভাই, মনে করে হ্যাকার মেরে দিয়ে বইয়া করা এটা জোস।